নমস্কার। আজ বানাবো চিকেন স্টু। তো প্রথমেই তার জন্য চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি দেখো শীতের সমস্ত রকমের সবজি। তো শীতকালে তো বিশেষ করে এই কারণে স্টু খেতে ভীষণই ভালো লাগে। তো কে কে পছন্দ করো স্টু খেতে, তো অবশ্যই ভিডিওটা একবার দেখো, খুব ভালো লাগবে। তো দেখো নিয়ে নিয়েছি এখানে গাজর কুচি, পেঁপে কুচি, আর এখানে আমি কড়াইগুলো কুচি ছিল বলে আমি শুধু এই বোটা ডান্ডি অংশগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে এটা খোসা সমেতই দেবো। তো কড়াইগুলো কিন্তু গরম হয়ে গেলে এটা শিমের মতন হয়ে যায়। তো স্টু যেহেতু বানাচ্ছি তো ওইটা আমি গোটাই দিলাম কচি বলে। আর দিয়েছি কুমড়ো 4 টুকরো, আর দিয়েছি কটা বিনস কড়াই এইভাবে বড় বড় করে দিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি তেজপাতা। আর একটা জিনিস স্পেশাল, যেটা হচ্ছে আমি কিছুটা শেষের দিকে আমি কিছুটা পালং শাক দেবো, যা অনেকে স্পিনাচ শাক হিসাবে, কিন্তু আমাদের বাঙালিদের তো বাংলাতে যেটা হয় সেটা হলো পালং শাক। তো আমি পালং শাক দেব। তো দেখো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেমনভাবে বানাই। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়েছি, আর এখানে এই যে 5 টাকার পরিমাণ একটা বাটার আমি সবটা দিয়ে দেবো। এই দেখো পুরোটাই চামচে দিয়ে নিয়েছি। এই বাটারটা দিয়ে দেবো। বাটারটা গলে গেছে, এবার বাটারটা দেওয়ার পরেই দিয়ে দেবো 2টো তেজপাতা, এবারে এই চিকেনগুলো দিয়ে দেবো। আর আমি চিকেনগুলো নিয়েছি দেখো, এই যে তোমার এই যে অংশগুলো নিয়েছি, এই যে এই যে এই অংশগুলো, এগুলো কিন্তু স্টু খেতে ভীষণই ভালো লাগে আর টেস্টি হয়, স্টুয়ের টেস্ট বাড়ে। তাহলে এই চর্বি চর্বি অংশগুলো আমি স্টুয়ের জন্য রেখে দিয়েছি। আমি এখানে 400 গ্রাম পরিমাণ নিয়েছি। আর তার জন্য এতগুলো সবজিও নিয়েছি। মাংসগুলো এই দেখো হালকা হালকা এইভাবে জাস্ট হালকা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ছাটিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে ক্যাপসিকাম কটাও দিয়ে দেবো। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ একটা স্মেল লাগছে, মানে বাটারের সাথে পেঁয়াজ আর চিকেনের যে একটা সুন্দর ভাজা গন্ধ, সেটাতে বয়েলের গন্ধ পাওয়া যাচ্ছে। এই অবস্থায় এবার ক্যাপসিকামটাও দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো আমাদের দেখো তেল দেখা যাচ্ছে, এবারে একে একে আমি সমস্ত সবজি ভেজে নেব। প্রথমেই দিয়ে দেবো পেঁপে, শক্ত সবজিগুলোই আগে। তারপরে গাজর। শীতকালে মানে স্টু মানে না নানা রকমের সবজি, মানে পুরো দারুণ একটা রং বেরং কালারও হয়, আর বাচ্চাদের একটু দেখতেও যেমন সুন্দর লাগে, আর দেখতে সুন্দর হলে বাচ্চাদের খাওয়ানোও কিন্তু খুব সহজ হয়। তো আমি তার জন্য ভীষণ পছন্দ করি। তো সকাল থেকে হয়ে ওঠে না, যেটা আমি সন্ধ্যাবেলায় বানাচ্ছি। তো এই স্টুটা আমি সন্ধ্যাবেলাতেই খাওয়াবো। চলো একে একে সমস্ত সবজি আমি চিকেনের সাথে ভালোভাবে ভেজে নেব। ভাজা নয় ঠিক, একটু একটু মানে যে ওটা
এ গন্ধ থাকে, আঠালো সবজির একটা যে গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য কিছুটা নেড়ে চেড়ে নেব। এতে কিন্তু আমি এখনও নুন দিইনি, নুন হলুদ কিছু দিইনি, শুধু তেলে একটু পেঁয়াজ দিয়ে আর এইগুলো সব নাড়ছি। এবারে একে একে বিনস, বললাম না সবজি মানে নানা রকম কালারফুল, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে কড়াইশুঁটি, এটা মটর কড়াইশুঁটি কচি বলে গোটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ যায়। আর তোমরা কিন্তু অবশ্যই তেজপাতাটা দিতে ভুলবে না, তেজপাতাটা দেবে, আর সবজির যে গন্ধটা কিন্তু হবে না। দেখো কতটা কালারফুল হয়েছে। এবার শেষে কুমড়োর টুকরো দুটো দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দেব একটু আদা আমি চপ করে নিয়েছি। এবারে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দেব। এখনো কিন্তু আমি জল দিইনি। এই মাংস থেকে একটা জল বেরোচ্ছে, সবজি থেকে একটা জল বার হচ্ছে, তো সেই জলটাতেই কিছুক্ষণের জন্য গ্যাসটা একটু অল্প আস্তে করেছি, একদম আস্তে না, এইভাবে মিডিয়াম টু লো করে রেখে 5 থেকে 7 মিনিটের মতন একটু ভাপাতে দেবো। সবজিটা একটু নরম হবে, মধ্যে মাংসের জুসটা ঢুকবে, একটা সবজির একটা আলাদা টেস্ট হবে। তো এরপরে আমি জল দেবো। 5 মিনিটের জন্য ঢাকাটা থাক। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলবো। বিশাল, দেখো কত সুন্দর কালারটা এসেছে, দেখছো? তো আমি প্রথমে একটু গোলমরিচ দেবো, গোলমরিচ গুঁড়ো খেয়ে একেবারে একটু নাড়াচাড়া করে। দেখছি এখনও সবজি থেকে অনেকটা জল রয়েছে, আর সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তোমরা কালার দেখেই বুঝতে পারছো সবজি সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, যেটা বাটারের চিকেনের একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। সবজিগুলো কিন্তু আমার পুরোটাই রেডি। তো সামান্য একটু স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি দেবো শুধু, তো তোমাদের সেটা ইচ্ছা হলে দিও, না হলে দিতে লাগে না। কত সুন্দর হয়েছে দেখছো? তো আমার প্রায় তৈরি। একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলেই নেব আর কিছুক্ষণের জন্য। তো কারা কারা স্টু খেতে ভালোবাসো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সমস্ত কিছু সবজি আমি এতে দিয়েছি, শীতকালে যা যা সবজি পাওয়া যায় সমস্ত কিছু সবজি রয়েছে স্টুয়ের মধ্যে। বাচ্চা থেকে পুরো সকলেই খেতে পারো শীতের রাতে বা শীতের সন্ধ্যায়। তো আমি এবার একটু জল দিয়ে দেবো। ও জল দেওয়ার আগে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে আমাদের বাঙালি স্পিনাচ মানে পালং শাক। তো এই পালং শাকটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু প্রোটিনে ভরপুর করার জন্য এটা দিলাম, তোমাদের ইচ্ছা হলে দিও, খেতে কিন্তু খারাপ লাগবে না, দারুণ লাগে। চিকেনের সাথে যে কোনো জিনিসই মানিয়ে যায়, আর এটা দেখতে অনেকটা হলে এক্ষুনি সব নেতিয়ে যাবে, স্টুয়ের সাথে দারুণ লাগবে। দেখো এর সাথে মিশেই যাচ্ছে। তোমরা অবশ্যই একবার খেও। বাচ্চাদের কিন্তু পালং শাক খাওয়া ভীষণ উপকার, বাচ্চা কেন বয়স্কদেরও কিন্তু পালং শাক খাওয়া ভীষণ উপকার। পুরো সবুজে ভরপুর থাকে এই শাক। চলো একটু নেড়ে চেড়ে এবারে জল দিয়ে দেবো। এবারে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। ব্যাস একটু
ফুটলেই আমার তৈরি চিকেন স্টু। শীতকালে ভেজিটেবল চিকেন স্টু খেতে দারুণ মজা, তেমন খাওয়া ভীষণ উপকার। একটু ফুটিয়েই নামিয়ে নেব। চলো, স্টু রেডি, এবার রেডি টু সার্ভ। তো তৈরি হয়ে গেছে আমার শীতকালের সবজি দিয়ে চিকেন স্টু। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আমার রেসিপি তৈরি। আজকের মতন এখানেই শেষ করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।